দর্শক বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটে জেতার পরে যে সমস্ত প্রকল্পগুলির কাজ এতদিন আটকে ছিল সেগুলি পুনরায় আবার চালু করে দিল। কারণ সামনে লোকসভার ভোট ব্যাংক বৃদ্ধির জন্য তিনি এমনটি করেছেন। তেমন একটি প্রকল্প যাতে আবেদন করলে সাধারণ জনগণ তাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা ক্রেডিট করতে পারবেন। সো কি সেই প্রকল্প? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ যুবক যুবতীদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকরী করা হয়েছে। আর এই সমস্ত প্রকল্পগুলির তালিকার অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হলো গতিধারা প্রকল্প। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা সঠিকই শুনেছেন, প্রকল্পটির নাম হচ্ছে গতিধারা প্রকল্প। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে রাজ্যের কর্মহীন বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে এই প্রকল্প কার্যকরী করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের বহু সংখ্যক যুবক যুবতী এই নতুন প্রকল্প সম্পর্কে জানলেও অধিকাংশ ক্ষেত্রের এই প্রকল্পটি অধীনে নাগরিকরা এখনো পর্যন্ত অসচেতন। তো দর্শক বন্ধুরা, এই প্রকল্প আবেদন করতে গেলে আপনাদের কোথায় যোগাযোগ করতে হবে, আপনার বয়স কত হতে হবে, কি কি কাগজপত্র লাগবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ প্রকল্প টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টেই ক্রেডিট হবে। তো দর্শক বন্ধুরা, ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দাও। চলুন দর্শক বন্ধুরা, আরও ডিটেলসে দেখে নেওয়া যাক। এবার দেখে নেওয়া যাক গতিধারা প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় শর্ত। 1 নাম্বার, আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নাম্বার, আবেদনকারীর বয়স 20 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 3 নাম্বার, আবেদনকারীকে এই প্রকল্পের আবেদনের পূর্বে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত করতে হবে। 4 হচ্ছে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন না। অর্থাৎ আপনি সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় চাকরি করলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদনকারী পরিবারের মাসিক আয় 25,000 টাকার মধ্যে হতে হবে। এই প্রকল্পে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়? 1 নাম্বার, ছেলে মেয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ সকলেই নির্বিশেষে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। 2 হচ্ছে এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের কর্মমুখী করে তোলার উদ্দেশ্যে বাণিজ্যিক গাড়ি কিনতে রাজ্য সরকারের তরফে 30% ভর্তুকি সহায়তা প্রদান করা হয়। সাপোজ ধরুন আপনি 1 লক্ষ টাকা গভর্নমেন্ট থেকে নিয়েছেন, তাহলে 30,000 টাকা আপনাকে সাবসিডি দেবে এবং পরবর্তীকালে সেই 70,000 টাকাটি আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পে করে দিতে হবে। 3 বলেছে ছেলেদের 1 লক্ষ টাকা পর্যন্ত এবং মেয়েদের 1.5 লক্ষ টাকা পর্যন্ত সরকারের তরফে ভর্তুকি চেক প্রদান করা হয়। 4 বলেছে অবশিষ্ট 70% টাকা নির্দিষ্ট ব্যাংক থেকে লোন প্রদান করা হবে। 5 বলেছে লোন শোধের সময়সীমা সংশ্লিষ্ট ব্যাংকই ঠিক করবে। এবং 6 নাম্বার হচ্ছে তফসিলিরা 5 বছর ও ওবিসিরা 3 বছর বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবেন। সো দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন, যারা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে আছে তফসিলি হলে 5 বছর এবং ওবিসি হলে 3 বছর বয়সের আপনারা ছাড় পাবেন। এবং এটি আপনারা মহিলাদের ক্ষেত্রে 1.5 লাখ এবং ছেলেদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা, এবং 70% আপনাকে পরিশোধ করতে হবে এবং 30% গভর্নমেন্ট পে করবে। অর্থাৎ 30% আপনাকে পরিশোধ করতে হবে না, 30% আপনি ভর্তুকি হিসাবে পেয়ে যাবেন। দেখে নেওয়া যাক আবেদনের জন্য দরকারি ডকুমেন্টস। আবেদনকারীর সচিত্র পরিচয়পত্র। 2 নাম্বার, আবেদনকারী যুবক যুবতীদের বয়সের প্রমাণপত্র। 3 নাম্বার, সাম্প্রতিক বয়সের তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 4 নাম্বার, পরিবারের বার্ষিক ইনকামের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। এবং 5 নাম্বার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের নাম নথিভুক্তকরণের প্রমাণ, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর একটি পেপার আপনাকে দেওয়া হয়েছিল, সেই পেপারটি আপনাকে জমা লাগবে। 6 নাম্বার, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেট। 7 নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আইএফসি কোড, ব্যাংকের ব্রাঞ্চ নেম পুরো মেনশন থাকে ফার্স্ট পেজ, সেইটি আপনাকে জেরক্স লাগবে। 8 নাম্বার বলেছে
গতিধারা ফ্যাসিলিটর কর্তৃক প্রদত্ত বাণিজ্যিক গাড়ি কেনার কন্টেশনটি আপনাকে প্রদান করতে হবে। বন্ধুরা, এতক্ষণ গতিধারা প্রকল্পের আপনাদের পুরো প্রসেসটা অর্থাৎ কোন কোন শর্তগুলো পালন করতে হবে, তাছাড়াও দর্শক বন্ধুরা আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, এছাড়াও গভর্নমেন্ট আপনাকে কত টাকা দেবে এবং ভর্তুকি হিসাবে আপনি কত টাকা পাবেন সেটি আলোচনা করে দিলাম। এরপরে দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এটি আবেদনের পদ্ধতি। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন। বন্ধুরা, রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ লেবার সূত্রের খবর, যারা গতিধারা প্রকল্পে রাজ্যের বেকার যুবক যুবতীদের গাড়ি বিক্রি করবেন তারা হলো রাজ্য সরকারের গ্র্যান্টেড ফ্যাসিলিটর। এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা এই প্রকল্পের সরকারি অনুমোদিত যে কোনো ডিলারের নিকট আবেদনপত্র জমা করতে পারবেন। ডিলার আবেদনকারীদের দরখাস্ত রাজ্য সরকারের শ্রম ও পরিবহন দপ্তরে পাঠাবেন। উক্ত দপ্তর দ্বয়ের অনুমোদন পেলে আবেদনকারীকে রিজনাল ট্রান্সপোর্ট অফিসে কন্ট্যাক্ট করতে হবে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের কোথায় যোগাযোগ করতে হবে এবং কোন প্রসেসের মাধ্যমে আপনারা এই টাকাটি পেয়ে যাবেন, ভর্তুকির টাকাটি, সেটি ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করে দিলাম। আরও দর্শক বন্ধুরা ডিটেলসে জানা থাকলে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। দর্শক বন্ধুরা এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম মোর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।